দোয়া করি আল্লাহ পাক এই সেতুটারে কবুল করুক, আর এই সেতু নির্মাণের জন্য যারা কাজ করেছে, যারা অর্থ দিয়েছে, মেধা দিয়েছে, আল্লাহ পাক তাদেরও কবুল করুক। কথা বলেন ঠিক না ঠিক? করি না আমি আওয়ামী লীগ, করি না আমি বিএনপি, করি না আমি জাতীয় পার্টি, কিন্তু সত্যটারে তো সত্য বলতে পারি, পারি না? 2 আর 2 কত হয়? জোরে বলেন 2 আর 2 কত হয়? আওয়ামী লীগ লোকেরা কত বলবে, বিএনপির লোকেরা কত বলবে, জাতীয় পার্টির লোকেরা কত বলবে, কিন্তু আমাদের দেশের লোক তা বলে না। আমাদের দেশের লোক তা বলে না। যদি বলেন হুজুর কেন, কিভাবে বললেন, বলে না। আমাদের দেশের লোক 2 আর 2 4 বলতে লজ্জা করে। যদি নেতা বলে 2 আর 2 4, তাহলে কর্মী বলে 4, আর নেতা বলে যদি 2 আর 2 5, তখন কর্মী বলে 2 আর 2 5। মনে হয় কোনো সময় হয়েছিল, নতুবা এখন হচ্ছে কি করে? কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং সত্যটারে সত্য বলতে শেখেন। সকল ক্ষেত্রে গোলামি চলবে কার? আরো জোরে বলেন গোলামি চলবে কার? আমরাও গোলামি করব কার? যদি গোলামি আল্লাহর না হয়, যদি কোনো মানুষের গোলামি হয়, ওই মানুষ যেখানে যাবে তোমাকেও সেখানে যাওয়া লাগবে। কয়টা পয়েন্ট? তার ভিতরে 1 নম্বর তওবা করতে হবে, 2 নম্বর আবিদুল, ইবাদত করতে হবে। আব্দুল মানে গোলাম, কার গোলামি করব? কোন জায়গায়? আরো জোরে বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুসলমান আর জিনকে আল্লাহ পাক শুধু ইবাদত বندگی করার জন্যই তৈরি করেছে। আপনি গোলামি করবেন কার? আমরা গোলামি করি কার? না, কখনো না। আল্লাহর গোলামি শুধু মসজিদে হয়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন শুধু মসজিদে বলি, সমস্ত জায়গায় গোলামি চলতেছে কারণ না কারোর। এমন প্রশংসা করি, প্রশংসা করতে করতে আল্লাহর কথা ভুলেই যায়। আমাদের দেশে একটা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। সেটা কোন সেতু? পদ্মা সেতু। পদ্মা সেতু উদ্বোধন করতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার দেশের একটা সুনামধন্য একটা সেতু উদ্বোধন করতে যাচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ পাক এই সেতুটারে কবুল করুক, আর এই সেতু নির্মাণের জন্য যারা কাজ করেছে, যারা অর্থ দিয়েছে, মেধা দিয়েছে, আল্লাহ পাক তাদেরও কবুল করুক। কথা বলেন ঠিক না ঠিক? করি না আমি আওয়ামী লীগ, করি না আমি বিএনপি, করি না আমি জাতীয় পার্টি, কিন্তু সত্যটারে তো সত্য বলতে পারি, পারি না? 2 আর 2 কত হয়? জোরে বলেন 2 আর 2 কত হয়? আওয়ামী লীগ লোকেরা কত বলবে, বিএনপির লোকেরা কত বলবে, জাতীয় পার্টির লোকেরা কত বলবে, কিন্তু আমাদের দেশের লোক তা বলে না। আমাদের দেশের লোক তা বলে না। যদি বলেন হুজুর কেন, কিভাবে বললেন, বলে না। আমাদের দেশের লোক 2 আর 2 4 বলতে লজ্জা করে। যদি নেতা বলে 2 আর 2 4, তাহলে কর্মী বলে 4, আর নেতা বলে যদি 2 আর 2 5, তখন কর্মী বলে 2 আর 2 5। মনে হয় কোনো সময় হয়েছিল, নতুবা এখন হচ্ছে কি করে? কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং সত্যটারে সত্য বলতে শেখেন। সকল ক্ষেত্রে গোলামি চলবে কার? আরো জোরে বলেন গোলামি চলবে কার? আমরাও গোলামি করব কার? যদি গোলামি আল্লাহর না হয়, যদি কোনো মানুষের গোলামি হয়, ওই মানুষ যেখানে যাবে তোমাকেও সেখানে যাওয়া লাগবে। সকল ক্ষেত্রে গোলামি চলবে আল্লাহর। আজকে যদি সব জায়গায় গোলামি চলতো আল্লাহর, কেউ 3 তলার, কেউ গাছতলায় থাকতে পারতো না। কেউ বা গাছতলায়, কেউ বা 3 তলায় আজকে আমার সমাজে চলতেছে। কেউ কোটি টাকার মালিক, কেউ মিলিয়ন বিলিয়ন টাকার মালিক, আর কেউ বা না খেয়ে ফুটপাতে কষ্ট পাচ্ছে। দেখেন গজব কিভাবে আসতেছে। আপনারা শুনেছেন সীতাকুণ্ডের একটা জায়গায় বিস্ফোরণ হয়ে এই পর্যন্ত প্রায় 50 জনের কাছাকাছি লোক মারা গেছে। 45 জন, কেউ বলতেছে 49 জন। সময় সময় লাশ বাড়তেছে। এই যে লোকগুলো মারা গেল, এই যে লোকগুলো মারা গেল, এই লোকগুলো কি আসলে কোনো পাপ করে ওখানে গিয়েছিল? নিরপরাধ কিছু মানুষ মারা গেছে। আর নিরপরাধ মানুষ মারা যায় কেন? আল্লাহ বলতেছে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে, সব মানুষের কয় হাতের কামাই? 2 হাতের কামাই। নিশ্চয় আমাদের ভিতরে কোনো অন্যায় কাজ হচ্ছে। সেই অন্যায় কাজের কারণে মাঝে মাঝে গজব আসে, আবার অন্যায় কাজ না করলেও গজব আসে। সুতরাং আমরা 2 আর 2 কত বলবো?
2 আর 2 5 বলবো না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আবার ওমরের দরবারে চলে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক জায়গায় বসে বসে শুধু হাসতেছে আর কাঁদতেছে। একবার হাসে আর একবার কান্দে, একবার হাসে আর একবার কান্দে। জনগণ চিন্তা করলে, কিরে ওমর কান্দে আর হাসে কেন? কৌতূহলী জনগণ ওমরের চারিপাশে যে ঘিরে বলতেছে, হুজুর কান্দেন আর হাসেন কেন? কইছে, কান্দতেছি আর হাসতেছি এই সমাজের দুর্দশা দেখি। কই কেন? কই আমি যখন কালেমা পড়িনি, আমি যখন মুসলমান হইনি, তখন সফরে গেছিলাম একবার। প্রায় যাইতাম সফরে। সফরে যাওয়ার সময় দেবতা নিয়ে যেতাম। কি নিয়ে যেত? দেবতা। দেবতাদের উপাসনা করতো যাতে করে বিপদ থেকে মুক্তি পায়। এখন একবার আমি সফরে গেলাম, দেবতা নিয়ে যেতে মনে নেই। রাত্রি চিন্তা করছি দেবতার উপাসনা করে বিপদ থেকে বাঁচবো। এখন দেবতা কই? দেবতারে খুঁজে পাই না। এখন চিন্তা করি দেবতা বানাতে হবে। এখন কি করে দেবতা বানান যায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন যে হাতে আছে কিছু আটা আর আছে কিছু খেজুর, এই আটা আর খেজুরগুলো এক জায়গায় গাম করে দেবতা বানাবো। এখন আটা আর খেজুরগুলো এক জায়গায় গাম করে বানাইছে দেবতা। দেবতা বানিয়ে ওই দেবতার উপাসনা সেজদা করিস, করার পরে শুয়েছে। শোয়ার পরে 2 ঘন্টা পরে দেখতেছে পেটে লেগেছে ক্ষুধা। তো চিন্তা করি এখন খাই কি? আমার যা খাবার নিয়েছিলাম সে কি বানানো হয়ে গেছে? দেবতা বানাই। দেবতা তো সেজদা করাই, দেবতা তো চিত পারাং দিয়ে পড়ি আছে। এখন আমি খাই কি? চিন্তা করলো যে আমার খাবার তো দেবতা, এখন দেবতা আবার ভেঙে বেলাইছে, ভেঙে বেলাই খাইছে। তো উনি চিন্তা করতেছে একবার বানালাম দেবতা, সেই দেবতা আবার খাইলাম। দেবতা একবার উসপিসও করলো না, কিছুই করলো না, একবার হাঁ হুঁ কিছুই বলল না। তাহলে দেবতা বানানোও যায়, খাওয়াও যায়। এই জাতি এক সময় আমি ছিলাম, পরবর্তীতে আমি ওইটা ভুল বুঝে এখন ইসলামের পথে এসেছি। সুতরাং আমি চিন্তা করছি যে মানুষ কত নিচু ছিল, মানুষ কত অসহায় ছিল, নিজের হাতের দেবতা নিজেই খেয়ে ফেলেছে। সুতরাং নিজের হাতের দেবতা নিজেই বানাই তৈরি করে খেয়ে ফেলেছে। সেই জাতি আমি ছিলাম। আল্লাহ পাক যদি আমার হেদায়েত না দিতেন, আমি ইসলাম গ্রহণ করতে পারতাম না। ও আমার বন্ধু, শিরক করা যাবে না। শিরক মুক্ত জীবন আমাদের জীবনে চাই। হযরত ওমরের কথা বলতে যাস, ওমরের কথা দিয়ে যতদূর শেষ করার জন্য চেষ্টা করি। খলিফাতুল মুসলিমিন ছিলেন সবচেয়ে সফল এবং সুষ্ঠু রাষ্ট্রনায়ক। কথা বলেন ঠিক না বেঠিক? রাতের অন্ধকারে সবাই যখন ঘুমায় পড়ত, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একাই দেখতেন কোথায় আগুন জ্বলতেছে, কোথায় চিল্লাচ্ছে, কোথায় না খেয়ে মানুষ পড়ে আছে, তাদের খেদমত করতেন। এমন খেদমত করতে করতে হযরত ওমর খেয়াল করলেন দূরে একটা জায়গায় টিম 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 করে আলো জ্বলতেছে। ওমর চিন্তা করলেন এখন তো এই লোকদেরকে এখানে যাওয়ার দরকার। যাইয়ে দেখে একজন মা উনানের পর একটা হাড়ি চাপিয়ে দিয়ে আর ওর ভিতরে কিছু পাথরের কুচি দিয়ে নাড়ায়ার কয়, সন্তানদের কয় বাজান একটু দেরি কর, এখনই রান্না হবে, এখনই খাবি। হযরত ওমর অনেক দূর থেকে তাকাই তাকাই দেখলেন মা ধোকাবাজ, মা ফেরেববাজ, কতক্ষণ পরে আর রান্না করবে। হযরত ওমর ওই মহিলার কাছে যেই বলেন, ওগো মা, বাচ্চাগুলো কান্দে আর তুমি ওই হাড়ির ভিতরে কি নাড়াও? কয় কে গো পতি, কি তোমার নাম? হযরত ওমর বললেন আমি একজন আল্লাহর বান্দা, ঘুরে ঘুরে বেড়াই। কয় ধোকা দিচ্ছ কেন? ওই মহিলা বললেন ধোকা দিচ্ছি না রে ভাই, এই বাচ্চাগুলো না খেয়ে কষ্ট পায়। আমরা এদেশের নাগরিক নয়, আমরা বিদেশি, বিদেশ থেকে এদেশে আসছি হযরত ওমরের কাছে সাহায্য নেওয়ার জন্য। কিন্তু ওমরের দরবার পর্যন্ত যেতে পারি নাই, আর এই বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। তাই পাথরের নুড়ি ওর ভিতরে দিয়ে জ্বালাচ্ছে আর বাচ্চাদেরকে বলতেছে এখনই রান্না হবে, এখনই রান্না হবে। ওমর বললেন এর ভিতরে ফায়দা কি? ফায়দা হলো কিছুক্ষণ পরে বাচ্চারা ঘুমায় পড়বে, সকালবেলা যখন ঘুম থেকে জেগে আমারে পাবে, তার আগে ওমরের দরবারে চলে যাবো, বাচ্চারা পাবে না। আমার বিশ্বাস আগামীকাল ওমরের দরবার থেকে কিছু সাহায্য নিয়ে ফিরে আসতে পারবো।